আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি। যে দর্শক শ্রোতা, আজকেও তার ব্যতিক্রম হবে না। অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আলোচ্য বিষয়ের উপর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর আলোচ্য বিষয়ের উপরে যখন আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে এই আলোচ্য বিষয়ের উপরে আপনিও আলোচনা করতে পারবেন, তারা আবার তার বন্ধুবান্ধবের সাথে আলোচনা করতে পারবে। এভাবে হবে কি, একটা অজানা জিনিস জানা হয়ে যাবে। আর দর্শক শ্রোতা, যারা আমার এই চ্যানেলে একেবারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন। পরবর্তীতে আমার ভিডিও অনায়াসে আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ক্যান্সারের ব্যথা নিয়ে, ক্যান্সার পেন নিয়ে। ক্যান্সার পেনটা কি, কেন হয় এবং করণীয় কি, এ ব্যাপারে সাধারণ একটা ধারণা দেব অতি স্বল্প সময়ে। যে ক্যান্সার কি, এটা আপনারা অনেকেই জানেন। টিউমার টিউমার থেকে ক্যান্সার হয়। টিউমার দুই ধরনের হয়, একটা ম্যালিগনেন্সি, একটা বিনাইন। বিনাইনটা সাধারণত ভালো, এর সেল ভালো থাকে। আর ম্যালিগনেন্সিতে ওই সেলগুলো ক্যান্সারের সেল ধরা পড়ে বায়োপসির মাধ্যমে। তো ক্যান্সার ডে বাই ডে ইনক্রিজ করছে। ক্যান্সারের রুগী অনেক বেশি এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্ন রকমের লাইফস্টাইল চেঞ্জের পরিপ্রেক্ষিতে খাবার দাবার আগে যে রকমের খেতাম, এখন সেই রকমের খাবার খাই না, যার পরিপ্রেক্ষিতে ক্যান্সার আমাদের পিছু ছাড়ছে না। তো আর ক্যান্সার পিছু ছাড়ছে না, আমরাও অনকোলজিস্ট, রেডিওলজিস্ট তাদের কাছে যাচ্ছি। যাওয়ার পরে তারা কেমোথেরাপি, রেডিওথেরাপি, যত রকমের ঔষধ এগুলো দিচ্ছে। এগুলো নেওয়ার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যান্সারটা কেমোথেরাপি দিয়েও, রেডিওথেরাপি দিয়েও এটা সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, মাথা থেকে পা অবধি সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যে তখন আর কিছু আর করার থাকছে না, তখন ব্যথা হচ্ছে। এই ব্যথাগুলোকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তিনটে ভাগে বিভক্ত করেছি। তিনটে ভাগে বিভক্ত করছি। একটা নোসিপ্যাথিক পেন, নোসিপ্যাথিক পেন নিয়ে আর একদিন আলোচনা করব। একটা নিউরোপ্যাথিক পেন নিয়েও একটা লেকচার দেব, আলোচনা করব। আর একটা মিক্স পেন বলতে নোসিপ্যাথিক পেন, নিউরোপ্যাথিক পেন, এগুলো একত্রে হয়ে একটা ব্যথা। এই ব্যথাটা এত 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 বেশি ব্যথা যে এটা টলারেট করার ক্ষমতা অনেকে হারিয়ে ফেলে, অনেকে বমি করে, অনেকে অজ্ঞান হয়ে যায়, অনেকে শরীর থেকে সুইটিং হয়, হ্যাঁ, অনেকে ছটফট করে। অর্থাৎ ওই গরু ছাগল জবে করার পর যেরকমের হাত পা ছোটাছুটি করে, এই রকমের ছোটাছুটি করে। ক্যান্সারের পেন এরকমের। আমি স্বচক্ষে দেখেছি, আমি এর চিকিৎসা করেছি, আমি এ বিষয়ে জানি। কিন্তু যারা দেখেন নাই, তারা এ সম্পর্কে হয়তো ধারণা রাখেন না। তো এরকমের পেন নিয়ে যখন আমার কাছে রুগীরা আসে, গরিব রুগী, অসহায় রুগী, তাদেরকে বলি যে আমি তো এ বিষয়ের বিশেষজ্ঞ না, ডক্টর না। তো বলে, স্যার আপনি অনেক কিছু জানেন, রুগী গরিব, টাকা পয়সা নাই, তাকে যে হসপিটালে নিয়ে যাব, কোনো একটা ওষুধ টষুধ দেবো বা এরকমের কিছু একটা করব, গেলে আবার কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে, এই রকমের সম্বল আমার কাছে নাই। হ্যাঁ,
মাত্র 200 টাকা নিয়ে এসেছি, এরকমেরও বলে। হ্যাঁ, মাত্র 200 টাকা নিয়ে আসছি স্যার, আপনার যে একটা ভিজিট এটা দিতে পারবো না, এই 200 টাকা। আমি কি এতে তো ওষুধ হবে না? হ্যাঁ, কয় স্যার আপনি যদি কিছু দেন, তাহলে এরকমেরও রুগী আসে, আমাকে কিছু দিয়েও তারপর সে রুগীকে ওই পেন রিলিফ করতে হয়। তো পেইনের কথা বলছি, হ্যাঁ, নসিপ্যাথিক পেন, নিউরোপ্যাথিক পেন, মিক্স পেন। এই মিক্স পেনটা নসিপ্যাথিক পেন, নিউরোপ্যাথিক পেন দুইটা একত্র হয়ে তারপর আসে এটা হয়। এটা খুব একটা মারাত্মক একটা ব্যথা। কারণ ক্যান্সার থেকে বিভিন্ন কেমিক্যাল, রাসায়নিক কেমিক্যাল এবং তেজস্ক্রিয় কেমিক্যাল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়, তখন ব্যথা টলারেট করার ক্ষমতা রোগী হারিয়ে ফেলে। তো এই মধ্যে অবস্থায় চিকিৎসা কি? হ্যাঁ, চিকিৎসা নিয়েই আলোচনা করব। আমরা সাধারণত অনেকেই অ্যানালজেসিক খেয়ে আসে, কিন্তু অ্যানালজেসিকে কিন্তু এখানে কমে না। অ্যান্টিপাইরেটিক খেয়ে আসে, এখানে কিন্তু অ্যান্টিপাইরেটিকেও কিন্তু ব্যথা কমে না। এখানে কিন্তু অপয়েড কিছু ড্রাগ আছে, এই অপয়েড ড্রাগগুলো দিয়ে আমরা কিন্তু ব্যথা কমিয়ে থাকি। অপয়েড ড্রাগগুলোর ভিতরে একটা ড্রাগের আমি নাম বলি, নাম বলতে চাচ্ছিলামও না, তারপরেও বলি, ট্রামাডল হাইড্রোক্লোরাইড। এই ট্রামাডল হাইড্রোক্লোরাইডটা দিয়ে কিন্তু ক্যান্সারের পেনটা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য কিন্তু নিরাময় করা সম্ভব। কিন্তু লং টার্ম বা ভালো একটা ফল পেতে হলে আমরা রোগীকে কিন্তু মরফিন সালফেট দিই। অতি কম দামে কিন্তু মরফিন সালফেট দিয়ে একটা ভালো একটা চিকিৎসা হয়। কিন্তু মরফিন সালফেটটা দুঃখের বিষয় সচরাচর ফার্মেসিতে থাকে না। এটা হসপিটালে এবং ক্লিনিকে ওখানেই কিন্তু থাকে। ওখান থেকে কীভাবে আপনি সংগ্রহ করবেন? সংগ্রহ সাধারণত করা যায় না। এটা স্পেশালিস্ট ডক্টর তারা ওই ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসে। আর যতটা মরফিন সালফেট, প্যাথিরিন হাইড্রোক্লোরাইড এগুলো যতটা দরকার ততটা আমাদের দেশে কিন্তু উৎপন্নও হয় না। অন্য অন্য দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে হয়। তো এই মরফিন সালফেট এটা কিন্তু একটা না পাওয়ার কারণটা কি? আপনারা বলবেন যে না পাওয়ার কারণ কি? না পাওয়ার কারণ অনেকে আঘাত লাগে, চোট লাগার পরে ওই মরফিন সালফেট নিয়ে নেয়। তো একবার নিলে তার ভিতরে একটা আসক্ত আসে, একটা নেশা আসে। ওই নেশার পরিপ্রেক্ষিতে সে ওই নিয়মিত নিতে থাকে, এটা একটা অ্যাডিক্টেড হয়ে যায়। এই অ্যাডিক্টেড হওয়ার পরিপ্রেক্ষিতে হ্যাঁ, তারা কিন্তু প্রতিনিয়তই দোকান থেকে কিনে নিয়ে এসে হ্যাঁ নিজে কিন্তু পুশ করে দিচ্ছে, ভেনে নিজে পুশ করে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এই ড্রাগটা, হ্যাঁ, এই ড্রাগটা কিন্তু সচরাচর এখন আর কোনো ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা ওই ক্লিনিক, হসপিটাল, এই প্রাইভেট ক্লিনিক, হ্যাঁ, এগুলোতে তাও সীমিত আকারে দেওয়া হচ্ছে। আর ক্যান্সারের রোগীরা যখন এই প্যাথিরিন হাইড্রোক্লোরাইড, মরফিন সালফেট এগুলো যখন নিবে, তখন তারা আর কিন্তু অ্যাডিক্টেড হবে না এবং তাদের ব্যথা কমে যাবে। তো এই এতক্ষণ যে আমি আলোচনা করলাম, এই মরফিন সালফেট, ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এই প্যাথিরিন হাইড্রোক্লোরাইড, এগুলো আপনি প্রাইভেটভাবে কিন্তু নেবেন না, এর অনেক সাইড এফেক্ট আছে। আপনি সরাসরি কোনো ক্লিনিকে ভর্তি হন এবং ওখানে একজন ভালো মাপের একজন ডক্টর, হ্যাঁ, অনকোলজিস্ট, রেডিওলজিস্ট এর শরণাপন্ন হন, উনি আপনাকে এর চিকিৎসা দেবেন। থ্যাংক ইউ অল।